বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইরা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া এবং তার সুস্থতার জন্য গরিব ভাই বোনদের কম্বল বিতরণ অনুষ্ঠানের সহযোগিতা সভাপতি তেজগাঁও বিএনপির অন্যতম নেতা কামাল মাহমুদ আমাদের মাঝে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অন্যতম সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, তেজগাঁও বিএনপির অন্যতম সাবেক সভাপতি, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, অন্যতম সদস্য মোহাম্মদ আলী, মহানগর মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদিকা তামান্না আপা, উপস্থিত ছাত্র সংসদের সাবেক ভিপি আবু সুফিয়ান দুলাল, উপস্থিত আছেন বিএনপির তেজগাঁও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাই বোনেরা, সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা জানেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু অসুস্থ ছিলেন না। এই ফ্যাসিস্ট সরকার একটি মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করেছিল। তিনি সুস্থ অবস্থায় জেলখানে গিয়েছেন, তিনি জেলখানায় অসুস্থ হয়ে পড়লেন। একটি সুস্থ মানুষ জেলখানায় গিয়ে অসুস্থ হয়ে পড়লেন, তাকে জেলখানায় সুর প্রয়োজনের মাধ্যমে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। সরকার বলেছিলেন বেগম খালেদা জিয়া মৃত্যুর যন্ত্রণায় তিনি হয়তো বিশেষ প্রধান শেখ হাসিনার সাথে আপোষ করবেন, অথবা তিনি জেলখানায় তুলে তুলে মরে যাবেন। বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তাররা বেগম খালেদা জিয়ার চিকিৎসা করলেন। তারা বললেন বাংলাদেশের মাটিতে বেগম খালেদা জিয়ার আর কোন চিকিৎসা নেই, উন্নত চিকিৎসায় তাকে বিদেশে পাঠাতে হবে। শেখ হাসিনা বিদেশ যাওয়ার অনুমতি দেননি। বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা আসলেন, তারাও কিন্তু একই কথা বললেন, বাংলাদেশের মাটিতে বেগম খালেদা জিয়ার আর কোন চিকিৎসা নেই, উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হবে। কিন্তু ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনা বিদেশ যাওয়ার অনুমতি দেননি। তার টার্গেট ছিল একটি, তুমি হলো বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় জেলখানায় হয়তো মরে যাবেন, অথবা ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনার সাথে আপোষ করবেন। কিন্তু না, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন দীর্ঘ 9 বছর স্বৈরাচারের সাথে বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলেন। স্বৈরাচারের সাথে সময় অনেক নির্যাতন হয়েছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন, অনেকবার গৃহবন্দী হয়েছেন, অনেকদিন তাকে রাস্তায় গাড়ি থেকে নামিয়ে রাখা হয়েছিল। তিনি সারাদিন রাস্তার ফুটপাতে পড়েছিলেন, তাকে ভূমি থেকে টেনে হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর কিন্তু বেগম খালেদা জিয়া এই সাথে সাথে কোনো আপোষ করেননি। সেই আপোষের কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সে কখনো তার সাথে আপোষ করতে পারেনি। শেখ হাসিনার চিন্তা ভাবনা ধুলায় মিশে গেল। বেগম খালেদা জিয়া আপোষ না করে উল্টো তিনি জোনায়ের কাছে একটি মেসেজ দিলেন, আমার যদি মৃত্যু হয় হবে, কিন্তু তারপরও বাংলাদেশ জনগণকে ঐক্যবদ্ধ হবে, এই ফ্যাসিস্ট থেকে দেশকে মুক্ত করার জন্য সবাই ঐক্যবদ্ধ হবে আন্দোলন সংগ্রাম করার আহ্বান জানালেন। আমরা তার কুমারের নেতৃত্বে দীর্ঘ 16 বছর আমরা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্টকে আমরা এই দেশ থেকে আমরা বিতাড়িত করেছি। শুধু ফ্যাসিস্ট প্রধান নয়, এই ফ্যাসিস্টের মন্ত্রী এমপিরা, এমনকি এই ফ্যাসিস্টের নিয়োগপ্রাপ্ত জাতীয় প্রতিনিধি খতিবও কিন্তু এই দেশ থেকে চোরের মতো পালিয়ে গিয়েছে। পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধান, তার এমপিরা, তার মন্ত্রীরা এবং প্রধান মসজিদের খতিব পালিয়ে যাওয়া, এটা একটা বিরল ঘটনা। এটা পৃথিবীর ইতিহাসে আর কোন দেশে কিন্তু হয়নি। চরমে সাথী বন্ধুরা, আমরা এই ফ্যাসিস্ট থেকে মুক্ত হওয়ার পরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া
দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছেন। কিন্তু ওই যে জেলখানায় 6 বছর ছিলেন, এই 6 বছর তাকে মেরে ফেলার জন্য তাকে সুর প্রয়োজন দেওয়া হয়েছিল। 6 বছর তার কোন চিকিৎসা হয়নি, কোন চিকিৎসা সেবা বেগম খালেদা জিয়া পাননি। তার কিন্তু ওখানেই তার শরীরের বিভিন্ন অঙ্গ কিন্তু শেষ হয়ে গিয়েছে। তিনি চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হতে পারেননি, কারণ তার অঙ্গগুলা শরীর পর্যন্ত দিয়েছিল, সেই 6 বছর কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তিনি কোন রকম চিকিৎসা শেষে দেশে ফিরে আসলেন, তিনি কিন্তু পুরোপুরি সুস্থ হননি। হঠাৎ করে আমরা দেখতে পেয়েছি গত মাসের 23 তারিখে বেগম খালেদা জিয়া আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পরে একটি পর্যায়ে এসে তার ডাক্তাররা, তার চিকিৎসকরা বললেন বেগম খালেদা জিয়ার ডাক্তারি পেশায় যে চিকিৎসা তার আর কোন সুযোগ নেই, এখন বাকি আল্লাহ পাকের উপর নির্ভর করে আল্লাহ পাক কি করেন। এই সিদ্ধান্ত করে বাংলাদেশের সমস্ত প্রান্তে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়েছে। তারপর শুক্রবার ছিল, এমন কোন প্রান্ত নেই যে মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেনি। বিভিন্ন ধর্মের অন্ধ তাদের বৈষ্ণবে বেগম খালেদার জন্য প্রার্থনা করেছেন, আল্লাহ পাক যেন বেগম খালেদাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। বাংলাদেশের সমস্ত ধর্মের মনের মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষ একত্রে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, কান্না করেছেন। এই জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখনো বেঁচে আছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে বাংলাদেশের আলেম সমাজ কিন্তু তারা মন করে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, আল্লাহ পাক যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন। বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন। বন্যা, ঝড়ের শ্বাস, ঘূর্ণিঝড় কোন কিছু কিন্তু তাকে আটকে রাখতে পারেনি। তিনি বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মানুষের সেবার জন্য কাজ করেছেন, মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন, ইসলামের ঐক্য, ইসলামের উন্নয়নের জন্য কাজ করেছেন। বেগম খালেদা জিয়া আলেমদের সম্মান করতেন, আলেমদের সৎকার করতেন। তিনি ইসলামী উম্মার জন্য তিনি বিভিন্ন রকম কাজ করেছেন। তিনি ইসলামী শিক্ষা উন্নয়নের জন্য কাজ করেছেন, ইসলামী শিক্ষা বিস্তারের জন্য কাজ করেছেন। তিনি বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোর উন্নয়নের জন্য কাজ করেছেন। আপনারা দেখেছেন বাংলাদেশে আলেম সমাজ যখন তাদের দাবি নিয়ে শাপলা চত্বরে সমাবেশ করেছিল, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন বাংলাদেশের প্রতিটি মানুষের উচিত এই আলেমদের পাশে গিয়ে দাঁড়ানো, শাপলা চত্বরে গিয়ে আলেমদের পাশে দাঁড়িয়ে আলেমদেরকে সমর্থন করার জন্য। সেই নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ। এখানে আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ মন করে আজকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা মানুষকে যেমন জন্ম দিয়েছেন, মৃত্যু তার হাতে, আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে, আমাদের নেত্রীকে সুস্থ করে দিতে পারেন। তাই আমরা সবাই আহ্বান থাকবে, আপনারা সবাই মিলে মন খুলে যে নেত্রী মানুষের সেবার জন্য কাজ করেছেন, ইসলামী উম্মার জন্য কাজ করেছেন, ইসলামী শিক্ষার জন্য কাজ করেছেন, সেই নেত্রীর জন্য মন খুলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। প্রিয় সাথী বন্ধুরা, আমরা দীর্ঘ 16 বছর এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। গত 16 বছর কিন্তু বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। স্থানীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এমনকি কোন সামাজিক সংগঠনের নির্বাচনে কিন্তু বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে গিয়ে সম্পন্ন করেছে। আজকে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার অপেক্ষা আছে। বিশেষ করে তরুণ সমাজ, যুব সমাজ, গত 18 বছর যারা ভোটার হয়েছেন তারা কিন্তু ভোট দিতে পারেননি। আজকে মানুষ অপেক্ষা আছে কখন তারা ভোট দিতে পারবেন। এই বর্তমান সরকার আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। আমি বিশ্বাস করি সেই নির্বাচনে হবে ইনশাআল্লাহ।
এই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক চক্রান্ত হচ্ছে। যারা জিততে পারবে না, তখন বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতা দেয়নি, তখন বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করেনি। বিশেষ করে আমি বলবো, যে দলটি স্বাধীনতার বিরুদ্ধে ছিল, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, যে দলটি বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যে দলটি বাংলাদেশের মানচিত্র চায়নি, যে দলটি বাংলাদেশের পতাকা চায়নি, সেই দলটি কিন্তু আজকে জিততে পারবে না ভেবে আজকে বাংলাদেশের আজকে নির্বাচনের বিরুদ্ধে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। সেই ব্যাপারে আমাদেরকে বিশেষ করে তরুণ সমাজকে, যুব সমাজকে সজাগ থাকতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, এই স্বাধীনতা বিরোধী দলকে তাদের দলের নামের সাথে ইসলাম লাগিয়ে তারা ইসলামের দোহাই দিয়ে ক্ষমতায় যেতে চায়। আরেকদিকে তারা ইসলামকে ধ্বংস করে, পার্শ্ববর্তী একটি রাষ্ট্রকে খুশি করে, একটি গোষ্ঠীকে খুশি করে তারা ক্ষমতায় যেতে চায়। এই দলকে আজকে আমি মনে করি ইসলামকে ধ্বংস করে তার চক্রান্ত করছে। তাই তরুণ সমাজের প্রতি আহ্বান থাকবে, যুব সমাজের প্রতি আহ্বান থাকবে, মুসলমান ভাইদের প্রতি আহ্বান থাকবে, যে দলটি আজকে আমাদের প্রিয় নবীর বিরুদ্ধে কথা বলেন, যে দলটি আজকে আমাদের পবিত্র রমজানের মধ্যে কথা বলেন, যে দলটি আজকে আমাদের পবিত্র কোরআনের মধ্যে কথা বলেন, আমাদের নবীর প্রধানমন্ত্রী বিবি খালিদার মধ্যে কথা বলেন, সেই দলটিকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণ সভা, যুব সভা, বাংলাদেশের মুসলমান ভাইরা কখনো ভোট দিতে পারে না, ভোট দিতে পারে না। প্রিয় সাথী বন্ধুরা, বিএনপি এমন একটি দল, বিএনপি হল মুক্তিযুদ্ধের দল, মুক্তিযুদ্ধের ঘোষকের দল, বিএনপি হল মুক্তিযোদ্ধাদের দল। বাংলাদেশে বিএনপিতে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা, সেক্টর গভর্নর সবাই চেয়ে বেশি বিএনপিতে। বিএনপির নেতারা, বিএনপির প্রতিষ্ঠাতা বরঙ্গরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, দেশের মানুষকে একটি পতাকা দিয়েছেন, একটি রাষ্ট্র দিয়েছেন। আর বিএনপি প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ক্ষমতায় ছিলেন, তিনি আলেমদের সম্মান করতেন, তিনি আলেমদের শ্রদ্ধা করতেন, তিনি বাংলাদেশের ইসলামের উন্মোচনের কাজ করেছেন। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন আসে মুসলমান উন্মোচনের কাজ করেছেন। আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন তিনি ছিলেন, ইরানিরা যুদ্ধ বন্ধের জন্য কাজ করেছেন।